পাকিস্তান থেকে আবারও জাহাজে করে মাল নিয়ে আসলো দ্বিগুণ। চট্টগ্রাম বন্দরের বাহিরে অবতরণ করছে জাহাজটি। একথা শুনে কি ভারত জ্বলছে? বিস্তারিত আজকে জানাবো এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাকে। এমবি ইউনিয়ন জিফাজাং নামে একটি জাহাজ পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের বাহিরে এসেছে। পাকিস্তান থেকে চিনি আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার সকালে পাকিস্তানি জাহাজটি দুবাই করাচি হয়ে দ্বিতীয়বারের মতো বন্দরের বাহিরঙ্গনে পৌঁছায়। প্রথম সমুদ্রযাত্রায় তুলনায় দ্বিতীয় সমুদ্রযাত্রায় জাহাজটি দ্বিগুণের বেশি কন্টেনার নিয়ে এসেছে বলে জানা গেছে। চিনি সুতা, ডেনিম, ফেব্রিক্স সুতা, ডলোমাইট, লাম, প্রকৃত ডলোমাইট, ট্রাই, ইউপিএস, রেডিয়েটর কোর ইত্যাদি পণ্য এসেছে। কন্টেনারের ডিসচার্জ এবং খালি কন্টেনার লোড করার জন্য জাহাজটি রবিবার বন্দরে এনসিটি ঘাটে পৌঁছাবে। কন্টেনারটার লোড ও আনলোড করতে 2 দিন সময় লাগবে। দুবাই ভিত্তিক কন্টেনার শিপ অপারেটর ফিডার লাইসেন্স ডিএমসিসি দুবাই, করাচি, চট্টগ্রাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, দুবাই রুটে এমবি ইউনিয়ন জিয়াংফাজান চালু করেছে। রিসেন্টলি লাইসেন্স লিমিটেড জাহাজটি বাংলাদেশি এজেন্ট। পানামা পতাকাবাহী জাহাজটি এর আগে 11 নভেম্বর দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছেছিল। রিসেন্টলি লাইসেন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুদ্দুল্লাহ বলেন, এমবি ইউনিয়ন জিয়াফাজাং দুবাই, করাচি, চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ। করাচি বন্দর হয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে বাহিরঙ্গনে পৌঁছেছে। কন্টেনারটার পরিমাণ বেশি। এই সময় জাহাজটি 22 ডিসেম্বর এনসিডি ঘাটে পৌঁছাবে এবং কন্টেনারগুলি আনলোড করার পরে আবার চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাবে। প্রথমবারের মতো একটি কার্গো জাহাজ করাচি থেকে চট্টগ্রাম এসেছিল। এর আগে 11 নভেম্বর একই জাহাজ থেকে 328টি বক্স কন্টেনার এবং 370টি ডিইউ কার্গো চট্টগ্রাম বন্দরে অবতরণ করা হয়েছিল। বেশিরভাগ পাত্রে বস্ত্র ও কাঁচামালের শিল্প। এছাড়া পেঁয়াজ, আলু, গাড়ির যন্ত্রসহ তৈরি কাঁচামাল, চুনাপাথর, সুতা, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডোমোলাইট ইত্যাদি কিছু ছিল। এসব পণ্যগুলো আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস ফ্যাক্টরি, প্যাসিফিক জিন্স, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিং সহ অন্যান্য কোম্পানিরা। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।